দর্শক, আপনারা জানেন সারা দেশের মতো চট্টগ্রামের 16টি আসনেও প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ নিজ এলাকায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন এবং নিজ নিজ আসনে তারা ভোট চাচ্ছেন, প্রার্থনা চাচ্ছেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন। তাদের সমস্যা কীভাবে সমাধান করা যায় সেই পরিকল্পনা প্রার্থীরা জানাচ্ছেন। দর্শক, আমার সাথে এই মুহূর্তে আছে বিএনপির একজন মনোনীত প্রার্থী 9 আসনের আবু সুফিয়ান ভাই। আমরা তার সাথে একটু সরাসরি কথা বলতে চেষ্টা করব। জনাব সুফিয়ান ভাই, আপনার সাথে একটু কথা বলতে চেষ্টা করব। আপনি তো আসলে ব্যস্ত সময় পার করছেন, খুবই সময় কম এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের অনুভূতিটা এতদিন মনে হয় আপনি বুঝেছেন এবং তাদের কাছে আপনার প্রত্যাশাটা কি, এই আসনে বিএনপির অবস্থানটা কেমন? ধন্যবাদ। আসলে আমরা যেখানে যাচ্ছি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ বিগত দিনে ভোট বঞ্চিত মানুষ এখন ভোটের অধিকার পেয়ে মানুষ ভোট প্রদানের জন্য উদ্গ্রীব হয়ে আছে। মানুষ 12 তারিখের জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ 12 তারিখ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করবে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, মানুষের কাছে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ দানের শেষে ভোট দিয়ে মানুষ আমাকে বিজয়ী করবে, এটা আমি প্রত্যাশা করি। এবং মানুষের প্রত্যাশাটা হচ্ছে এখানে এলাকার উন্নয়ন, বিভিন্ন লোকাল সমস্যা, এগুলো সমাধান করা। তো আমি অগ্রাধিকার ভিত্তিতে আমার ভোটারদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিগুলি আপনারা জনগণের কাছে পৌঁছাচ্ছেন কিনা? আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, এটা আমি প্রতিশ্রুতি বলবো না, এটা প্রতিশ্রুতি না। উনি খুব চিন্তা ভাবনা করে দীর্ঘদিনের মানে এই বিশেষজ্ঞ লোকজনের সাথে কথা বলে যে এই কর্মসূচি উনি প্রণয়ন করেছে। এই কর্মসূচি আগামীর বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে এবং আমরা সেটা মানুষের কাছে প্রচার করছি। মানুষ সেটা সানন্দে গ্রহণ করছে এবং আগামীর কি বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে একটা উন্নত এবং মানুষের যে আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ প্রদেশ হবে, সেটা ইতিমধ্যে মানুষ সেটা বিশ্বাস করতে শুরু করেছে। যেহেতু আপনি এরই মধ্যে 10 দিন প্রচারণা করে ফেলছেন, সাধারণ মানুষ আপনার কাছে এই এলাকায় কোন সমস্যার কথা একটু বেশি বলেছেন? এই এলাকার আছে জলাবদ্ধতা সমস্যা আছে, সরু রাস্তাঘাট, মানুষের ফায়ার ব্রিগেড এসে মানুষের ঘরবাড়ির জল এগুলো ঠিক মতো এসে পৌঁছাতে পারছে না। তারপরে আপনার কিশোর গ্যাংয়ের বিষয় আছে, কিছু সন্ত্রাস এবং মাদকের বিস্তার আছে, এগুলো ব্যাপারে মানুষ কমপ্লেন করে। এগুলো আমরা ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি এটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। চট্টগ্রামকে বিএনপির ঘাঁটি বলা হয়, কিন্তু অন্য একটি দল বলছে এবার সব হিসাব নিকাশ কিন্তু পাল্টে দিবে তরুণরাই। তরুণদের উদ্দেশ্যে আপনাদের বার্তাটা কি? শোনেন, কেউ এখানে কোনো তরুণ অথবা বৃদ্ধ এটা কাউ একতরফা কোনো নেয় নাই। এটা 12 তারিখ প্রমাণ হবে তরুণরা কাদের পক্ষে। আমরা তরুণদের যে স্বপ্নের বাংলাদেশ, তরুণদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কথা বেশি বলছি না, তবে তরুণদের যে একটা স্বপ্ন, যে গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ এবং পরিবেশ বান্ধব, এই যে আজকের নতুন তরুণরা মনে করেন শুধু এই প্রতিশ্রুতিতে তারা আস্থা রাখছে না। তাদের আগামীর দেশটা কেমন হবে, পরিবেশ, জলবায়ু, এগুলো নিয়ে তারা চিন্তা করতেছে, ট্রাফিক সিস্টেম, এগুলো নিয়ে তারা চিন্তা করতেছে। এই তারুণ্যের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা ধারণ করেই আমরা এগিয়ে যাচ্ছি এবং তারুণ্যের প্রতি ইনশাআল্লাহ আমরা তারুণ্যকে আমরা আকৃষ্ট করতে পেরেছি আমরা মনে করি এবং তারুণ্য আমাদের সাথে আছে, থাকবে, এটা প্রত্যাশা করি। বিএনপি নেতাদের অভিযোগ, তারা জাতীয় নির্বাচনের চেয়ে গণভোটের প্রতি তারা জোর দিচ্ছেন। এই বিষয়ে আপনার কোনো অভিযোগ রয়েছে? বিএনপি নেতা কোথাও অভিযোগ করছে? বিএনপির নেতা কোনো অভিযোগ আমরা শুনি নাই। সরকার কেন গণভোটকে বেঁচে হাইলাইট করে? না, সরকার গণভোট এটা সরকারের এজেন্ডা, সরকার এটা স্বাভাবিকভাবে হাইলাইট করবে, কারণ এটা সরকারই তো এটা 4 দফা এটা দিয়ে হানা ভোটের মধ্যে সরকার দিয়েছে, কাজে সরকার এটা করবে। আমাদের দলের সিদ্ধান্ত তো হার পক্ষে। তো এটা মনে করেন একটা জুলাইয়ের যে আন্দোলন, যে চেতনা, সেটার সাথে যেহেতু কিছু ব্যাপারে আমাদের নোট অফ ডিসেন্ট থাকলেও আমরা তো দলগতভাবে আমাদের সিদ্ধান্ত হচ্ছে হার পক্ষে। একটা দল অভিযোগ করছেন আগে প্রশাসন ছিল ধানমন্ডিমুখী, এখন প্রশাসন হয়ে গেছে গুলশানমুখী। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা মেবি এটা ওরা অভিযোগ করতে পারে, কিন্তু এটা মনে করে তারা অভিযোগটা যদি জনগণ যদি বিএনপির পক্ষে থাকে, এখন কেউ অভিযোগ করতে পারে জনগণ
যে বিএনপির জনপ্রিয়তা, বিএনপির জনগণের কাছে গ্রহণযোগ্যতার কারণে মানুষ বিএনপিমুখী। এটা প্রশাসন কেন হয়? প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। বিএনপি ওই প্রশাসনকে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায় না। আর কিছু দল তাদের নিজস্ব জনপ্রিয়তা না থাকায় তারা হার উপর ভর করে পার হতে চাচ্ছে, তবে হার উপর ভর করে পারবার কোনো সুযোগ নাই। মানুষ অত্যন্ত সচেতন। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আপনার কোনো অভিযোগ আছে কিনা? লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায়, ধরেন বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা যেটুকু ধরেন, আমরা তো একদম খুব খারাপ অবস্থা থেকে উত্তরণের পর্যায়ে আছি, তা আস্তে আস্তে যাবে। এখন তো খুব লেভেল প্লেইং ফিল্ড অথবা নির্বাচনের যে পরিবেশ, এটা তো আরও অনেক উন্নত হওয়া দরকার। তো এটা আস্তে আস্তে হবে। যে গণতন্ত্র যেটা ধ্বংস হয়েছিল আগামী নির্বাচনের মধ্য দিয়ে, সেই গণতন্ত্র আমরা উত্তরণের পথে যাচ্ছি। তো এই গণতন্ত্র এটা কয়েক ধাপ পারানোর পর হয়তো আরও ভালো হওয়া উচিত আমি মনে করি। এখনো যে একদম সব কিছু ঠিক আছে এটা আমি মনে করি না। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে একজন নেতার সাথে কথা বলবো, গুরুত্বপূর্ণ নেতার সাথে, তার কাছে আসলে জানতে চেষ্টা করব তিনি এই আসনে ধানের শীষের প্রার্থীকে জেতাতে তারা কি কি পদক্ষেপ নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন কোদালি নির্বাচন এলাকা একটা মর্যাদাপূর্ণ এলাকা। বিগত 17 বছর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসার, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মীরা একটি ভোটের অধিকারের জন্য এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমরা মনে করি বিএনপির নেতাকর্মীরা নয় এলাকায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আবু সুফিয়ানকে দানের শীষের প্রতীকে জিতানোর জন্য সর্বোচ্চ প্রশ্ন করেছে। আমি এই পর্যায়ে কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলবো, তাদের কাছে জানতে চেষ্টা করব এই এলাকার মনোনীত প্রার্থী বিএনপির প্রার্থীর কাছে তার প্রত্যাশাটা কি। বিএনপির প্রার্থীর কাছে আপনার প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে যে জনগণের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা। আপনারা জানেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দল বিএনপি, আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন শুধুমাত্র মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য। আজকে সেই ভোটের অধিকার মানুষ ফিরিয়ে পাবে যদি আগামী 12 তারিখে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, সুষ্ঠু, এবং তার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের যে দীর্ঘদিন যার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই, যে জনগণ 12 তারিখ ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে তার প্রতিনিধি নির্ধারণ করবেন বলে আমরা মনে করি। আপনি তো একটি গুরুত্বপূর্ণ পদে আসলে রয়েছেন, বিএনপির সংগঠনের অঙ্গ সংগঠন একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছে এবং 9 আসনে আর আপনাকে আহ্বায়ক করা হয়েছে। যতটুকু জানি আপনার এই প্রার্থীকে জেতাতে আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন? আসলে ধন্যবাদ আপনাকে। আমাকে সেন্ট্রাল যুবদল থেকে এই 9 সংসদীয় আসনের যুবদলের প্রতিনিধি করা হয়েছে। তো আমাদের এই 9 সংসদীয় আসনে আমাদের 3টি থানা পড়েছে, চকবাজার, বাকুলিয়া, কোতোয়ালি এবং ডাবলমুড়ি আংশিক এটা সহ। এখন আমাদের এই 3টি থানার মধ্যে 14টি ওয়ার্ড রয়েছে। আমি 14টি ওয়ার্ডে ম্যারাথন প্রোগ্রাম করছি যুবদলের পক্ষ থেকে এবং ধানের শীষের পক্ষে প্রচারণা করছি, যাতে ধানের শীষের যে প্রার্থী আবু সুফিয়ানকে বিপুল ভোট আমরা জয়যুক্ত করব, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলতে চেষ্টা করব। আসলে যেই প্রার্থী নির্বাচিত হবে সেই প্রার্থীর কাছে আপনার প্রত্যাশাটা কি? ভালো প্রত্যাশাটা কি? আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা আমাদের বিপুল ভোটে জয়লাভ করবো। বিপুল ভোটে জয় হবে সেটা বুঝলাম, প্রত্যাশা মানে সেটা না। আপনার এলাকার কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানে মানে আপনারা তাদের কাছে কি দাবি করেছেন? আমাদের যে পারিবারিক যে এটি এই গাঁজা বা ইয়াবা সংযুক্ত যে সন্ত্রাসতন্ত্র আছে, ওইগুলো আমরা উচ্ছেদ করার জন্য পদক্ষেপ নিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চেষ্টা করব, এই আসনে যিনি বিএনপির প্রার্থী হয়েছেন তার কাছে আপনার প্রত্যাশাটা? এখানে মাদক দ্রব্য প্রথমে হচ্ছে আমাদের মাদক দ্রব্যটাই নিয়ন্ত্রণ করতে হবে, সুন্দর সমাজ গঠন করতে হবে, নাগরিক যেন নিশ্চিত অবস্থায় থাকতে পারে, এটাই আমাদের কাম্য। এটা প্রচারণা বেশ জমে উঠেছে এবং প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন, নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে যে তরুণ ভোটাররা রয়েছেন তারা কিন্তু প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, তারা কিন্তু যোগ্য প্রার্থীর প্রতি বিশ্বাস রয়েছেন এবং যোগ্য প্রার্থী বেছে তারা আসলে ভোট দিবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আসলে এবার কিন্তু সারা বাংলাদেশের 4.5 কোটি তরুণ ভোটার রয়েছে, তাদের উপর আসলে নির্ভর করছে আগামীতে কারা সরকার গঠন করবেন।
এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই, এই আসনে বেশ কয়েকজন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে জামায়াত প্রার্থী ডক্টর AK ফজলুল হক এবং বিএনপির প্রার্থী জনাব আবু সুফিয়ানের মধ্যে। আরেকটি তথ্য জানিয়ে একটু শেষ করতে চাই, এই 9 আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 4,16,000-এর বেশি। এর পাশাপাশি এখানে পুরুষ ভোটার রয়েছে 2,14,000-এর সামান্য বেশি, নারী ভোটার রয়েছে 2,02,000-এরও কিছু বেশি। চট্টগ্রাম 9 আসন থেকে এই ছিল আমার কাছে আসলে নির্বাচনের সর্বশেষ।